কোনো সময় দেখা যায় স্বামী স্ত্রী জমিন ঝগড়া করছেন, ফসাদ করছেন না, দরবার হয় না মাঝে মাঝে দরবার ইয়া রাইট খেয়েও খেয়ে লাগে মাথা নাই ডজন দুইবার রাত 12টার সময় একটা ব্যাটির মনে আইছে রে যত মারো কোয়া শিলচর গেলেও আমার লাগে হারিয়ে আনো নাইটি একলগে 6টার প্যাকেট লই যাই ভাই খালি ইলা জামাই আর খানো হইতাম মাতিলাই শয়তানে করে খবরদার মাতিস না, তোর বিয়ার মোর আছে 1.5 লাখ টাকা, এ যে বিটাত আছে ওখানে দাম 90,000, আবার 60,000 বাকি আছে না ও ঘর এই 60,000 মিলাইতেও পারতো না, আর তোরে ছাড়িতেও নাই, লড়িস না এমনি চাচায় হাত ধরিয়া তোরে খাইব, কারণ শয়তান আমরা লগে আছে না, শয়তান লগে আছে। তোরা বাদে বেঠার মনে হয়েছে যত মারি গালি এর বাদেও তো মুখ করে না, তর্ক নাই আর মাতি নাই, শয়তানে ঘর খবরদার শোনাই সমষ্টিত কিনা পানিয়ে বেটি দুই আনিছি, হ্যাঁ এক বেটি যাইতে আবার 2 বেটি রাখতে পারবে কি তার অসুবিধা আছে, ও 10 জন যদি বেজ্ঞান লাগাইয়া সারা রাত যদি যায় কি খেউর লগে মাত কথা নাই, ফজরের আজান হইব আল্লাহর রহমতের ফেরেশতা ফরমায় লাআনাল্লাহুল মালায়েকা, আল্লাহর দরবারও এই 10 জনের জন্য লানত দেন আর কোন আল্লাহ সারা রাত অতিবাহিত হইছে এই নাফরমান আর নাফরমানিয়ে কোনো আওয়াজ নাই, কথাবার্তা নাই, এর কারণে এরারে জমিন ধ্বংস করে দাও বাইরে জোয়ার হও তো আপনার বিবি, হও তো আপনার স্বামী নেন, এর কারণে একজন গুছা হইলে আর একজন নরম হয়ে যাও, একজন গরম হইলে একজন নরম, 10 জন যদি গরম হয়ে যাও তে খামাইতো না, লুয়াইলে বাড়ি গাইলে আগুন ধরি, হ্যাঁ এর কারণে একজন গরম হইলে আর একজন নরম, যে কোনো একজনে আগে মাতি লেগে বলে আও যেতে হইবার হয়েছে আর গুছা করিলাম নাই, ভাত খাইলে ওঠার নাম ভালোবাসা, 80 বার মাত নাই হইবা চাই না আসাই তো বাইরে স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন খানা আরম্ভ করতাম, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসের মধ্যে যে জায়গার মধ্যে মুখ লাগাইয়া পানি খাইতা, জমিন রাখার লগে লগে আমার নবী ও জায়গা খানো ঠোঁট মোবারক লাগাইয়া জমিন পানি খাইতা, বলনা সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ওটার নাম প্রেম, ভালোবাসা। কি করো আর দরবার লাগবো জামাই যদি খালি শ্বাসকষ্ট ব্যবহার থাকে খোদার কসম হরুতারে সেইটা দিত কিবার নিঃশ্বাসে ভরা আসরি যা আল্লাহ কইবা ও স্বাধীন বাজার জন্য খালি বড় গ্লাস আনিও 40 টাকা দিয়া, কিতা করতা না, ইয়া আল্লাহ কিতা পুলিশ কি ভালো মারি লাইছে রে ভাল, ইটাও আছে ইদনের একান্তরে মিলাইছ ভাই, আমি একটা ডরাই গেছি তো ওই পুলিশ কান্তরে মারাইলাম দেখ না না ঠিক ও এই নু পুলিশ নি ও স্বাধীন বাজার মাঝে মাঝে রাইতো এনরে ভাইনি আমি ঠিক আছে একবার আমার ভাই ফিরক কুয়া ঠিক আছে, এটা আমার ফকির নুরুল হক খার মারিতা বুঝা বড় মুশকিল, দেখলাম পুলিশ আনি ফিট করিত না ধরা ওলা মানুষ খাম তো এটা না হইলে সারা রাত খেয়ে করত, এর কারণে আমার বুজুর্গ অসুবিধা হয় ওই ভাই খালি তাই না আসায় এখন জামাই বোর মা তিন আসো না দেখান দিত, এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হও না, সুবহানাল্লাহ। ও মা বিনহল তোমার স্বামীর কদমের নিচে হইল তোমার জান্নাত, আল্লাহর হাবিব ফরমায় আওলাদের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর মহিলা যারা আছে এরার জন্য হইল জামাইয়ের ভাবর নিচে।
এর কারণে মা বইন হল আমার জোড়াতে অনুরোধ হইল, তোমার স্বামী যদি জমিন করে বই যায়, তোমার স্বামী যদি করে বই যায়, তোমার স্বামীর জমিনও মাতিও না, তোমার স্বামীর জমিনও জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বান্দার মন যদি দুর্বল হয়ে যায়, তাহলে তোমার সারা জীবন ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। স্বামীর কি পরিমাণ দাম! আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই দুনিয়ার জমিন আল্লাহ বাদে যদি কোনো মানুষের সজিদার উঠারে দেব হইতো, আল্লাহ বেটিন তোরে জানাইলেন ও মহিলা হল, তুমি তাই নিজে নিজর স্বামীর জমিন সজদা করিলা। এত দাম বলতে মনে মনে করাই আল্লাহ দিছে রে। আয় খাই বিয়া কইবা লড়িস না, তোলার লাগি জান বাঁচিছে না, বাইন দিয়া করলে এটা করিও। ও মা বইন হল, স্বামীর খেদমত কি পরিমাণ খেদমত করলে আদায় হয়। আমি কিতাবের মধ্যে দেখলাম, স্বামীর শরীর যদি বরণ হয়ে যায়, বরণ হওয়ার বাদে ফাঁকে নানি, ফাঁকার বাদে ভিটামিন বাড়ই নানি, বরণ ফাঁকিয়া যখন ফুলার রক্ত বাইর হয়, স্বামীর শরীর যদি বরণ হয়, এই বরণ ফাঁকিয়া যদি ফুজ এবং রক্ত প্রবাহিত হয়, আল্লাহর বান্দি নিজের বিবিয়ে যদি নিজের জিহ্বা দিয়া টানিয়া মুছিয়া দেয়, এর বাদেও কিন্তু স্বামীর হক আদায় করা সম্ভব হবে না। অনুরোধ করি আর ভাই শৈল করিও না বাড়ি মনে মনে করাই আল্লাহ একটু বিস্ফোরি দেও পরীক্ষা করি লিখা। হ্যাঁ এলা বিস্ফোরি যদি হয়ে যায় খোদার বাবুকে, তা খালি গিয়া হইও না হুঞ্চত নানি নজরুল ইসলামের কিতাব হয়েছে, বাঘর বেটিয়াতে হইব শোনা ভাই মোর দিস না খালি টুকটুকি দিবি দায়িত্বে। এর কারণে ভাই রে জোয়ান ও মা বইন হল, তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও। স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। কোন কোন সময় দেখা যায় অনেক মহিলা আছে স্বামী জমিন তুইয়া অন্য দিকে আপনার আলাপ আলোচনা চলে নানি, এটা করিও না, জমিনের মধ্যে ধ্বংস হয়। বিবির বুলার কারণে স্বামী জমিন তলে মারা যায়। অনেক নেক মহিলা আছে, নেককার মহিলা আছে, আবিদা সালিহা মহিলা আছে, জমিনের মধ্যে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন, আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আমলে বাড়াই দাও। কোন কারণে ও মা বইন হল, তোমার স্বামী যদি জমিন হয়, তোমার জমিন ইজ্জত আছে, তোমার সম্মান আছে, আছে নাই? অনেক মহিলা দেখা যায় স্বামী মারা যাবার পরে এই মহিলার দাম জমিন কমে যায়। কমে না বেটা মারা যাবার বাদে বেটিন তোর দাম কিছু কমে যায়, কারণ কমার কথা ছেলে আছে মেয়ে আছে, হরুতা ভরাইতা খরচ মর্চ করা লাগবো, হরুতা কোনো সময় বাজারও যাওয়া লাগবো, বাজারও যাওয়া নিষেধ নাই, পর্দার ভিতরে আপনি যাইতে পারবা, আপনি বাজার করতে পারবা, আপনার কেউ নাই খিতা করবা, এরা সময় মানুষের সমালোচনা করবে। এর কারণে মা বইন হল নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ আমার স্বামীর আগে আমারে জমিন তলে তুলে লাও। বাইরে যদি বিবি জমিনও মারা যায় আর স্বামী যদি জমিনও তা হয়, আল্লাহর বন্দায় যদি জমিনও খান দইনার কইন রে বামৌলা, আই তোমার এক বান্দি জমিন তলে বিদায় নিশ্চয় 40 বছর আমার ঘর লইয়া খাইলাম, 15 বছর আমার ঘর লইয়া খাইলাম, জীবনে কোনো দিন এই বান্দি জমিনও আমারে কষ্ট দিছে না। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার বিবির আপনি মৌলায় মাফ করিয়া দেও। আমার নবী ফরমায় স্বামী যদি বিবির হয়ে রাজি হয়ে যায়, এই মহিলার কবর আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাই দিলাইবা। সুবহানাল্লাহ। আর বিবি জমিন রাজি হইতায়, স্বামী যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে অনেক মহিলা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়, কোন কিনা
বেহুশ হয়ে যান মহিলার চিন্তায়। আমার 3 জন সন্তান আছে, স্বামী জমিন নাই, আমি 3টা সন্তান লইয়া বাবার বাড়ি গেলেও আমার ইজ্জত বাঁচিবে না, স্বামীর বাড়ি রইলেও আমার ইজ্জত বাঁচিবে না। আল্লাহর বান্দে জমিন খালদইনার দোয়া করাই যায়, আল্লাহ কোন কারণে তোমার বন্দারে জমিন তুলে তুললে, যদি আমার নিতায় জমিন আমার ভালো হইল। আল্লাহর বান্দে জমিন নামাজ পড়ো, বাইরে স্বামী মারা যাওয়ার পরে বন্দারে যখন জমিন মানুষে গোসল দেওয়ায়, এই মহিলা যাই না ছয়, এই মহিলারে জমিন মহিলা হলে গোসল দেওয়াইন দেবাইলানি, শরীরের কাপড় বদলা লাগে, সুন্দর কাপড় যেটা আছে কালারিং কাপড় মানুষে কুলিলাই কুলিলানি, জ্বালাইন দে বলিন দে সারাই জমিন হইবা। ও বই, এখন জমিন তোমার কালারিং কাপড়ের সময় নাই, কোন কারণে তোমার কালারিং কাপড় লাগাইয়া যার সামনে বাইর হইতায়। আইজ আল্লাহর বান্দা জমিন নাই, জমিন তুমি বিদায় নিছ, তোমার শাড়ি খুলো, তোমার হাতের মধ্যে যে খাস আছে রে, এই খাসটা জমিনের মধ্যে তুমি খুলি নাও। তোমার সবুজ শাড়ি নাই, এখন তোমার আইস্তরে জমিন তুমি সাদা শাড়ি পরিধান করতে লাগবো। অনেক মহিলা হলে যেমনে দেখো আমার স্বামী জমিন নাই, আমার বাবা জমিন হইছ, আমার জন্য সাদা শাড়ি লইয়া জমিন হইছ, আমার বাইয়ে বাজার তুলে সাদা শাড়ি আনছ, আমার বলিনতে সাদা শাড়ি আনি আমার দেশ। আল্লাহর বান্দে জমিন ওখান ধরলে বাবুলা, আজ তোমার হুকুম হইছে, তোমার বন্ধা জমিন তুলে তুললায়। আল্লাহর বান্দের খাস বেটিন দিয়ে জমিন খুলয়, আল্লাহর বান্দের খানোর জম খাস জমিন মানুষে খুলেন খুলেন নানি না করে ফুল খুলয়। আল্লাহর বান্দের জমিন খান দিয়ার কয়, ও বনিনি রে, আমার স্বামী শিলচর বিয়েল মজুমদার তনে অত সুন্দর করে আমার খাস আনিয়া লইয়া দিসলা। আইজ আমার স্বামী জমিন নাই, জমিন তুলে বিদায় নিছ, আমার খাস তোমরা খুলিয়া নিও, আমার কোনো দুঃখ নাই। এর কারণে মা বইন ঘর নমাজ পড়িয়া দোয়া করে, আয় আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তুলে তুলে লাভ হইব। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের করো আমাদের আম্মা জানের নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবের তো মায়া করতা, আল্লাহর হাবিবের লোকে তো মহব্বত আসলো। আল্লাহর হাবিব যখন কোন দিকে রওনা দিতা, যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছনায় ঘুমাইতা না। অতক্ষণ মায়া আসলো, কারণ মা খাদিজাতুল কুবরায় ফরমায়, আমার নবীর মা জমিন নাই, বাবা জমিন নাই, দাদাও জমিন নাই, সাহায্য খালি আল্লাহ ছাড়া কেউ নাই। আমার নবীর আবু জেহেলে মারবো, উৎপায় মারবো, সাইবাই মারবো। আল্লাহর হাবিবাইতে দেরি হইলে মা খাদিজাতুল কুবরা নবীর তালাশের জন্য বাইর হই যাইতা। আরেক দিনের ঘটনা হইল, আল্লাহর হাবিব যত সময় পর্যন্ত আইতা না, মা খাদিজাতুল কুবরায় জমিনও খানা খাইতা না, জমিনও খানা খাইতা না, ঘুমাইতা না। আল্লাহর হাবিব আওয়ার পরে এক লগে বইয়া জমিনের মধ্যে খানাটা খাইতা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম মুখ মুবারকের মধ্যে মাখিয়া দিতা, হনা সুবহানাল্লাহ। ও মা বইন হল, তোমার স্বামী যদি জমিন বেমার পড়য়, তোমার স্বামীর যদি তাপ হয়ে যায়, তুমি বাদ দিবাই, তা ভালো মানুষে ভাত খাইতে আরাম লাগে না লাগেনি, তুমি রুটি বানাও, রুটি বানাইয়া দেও, রুটি যদি তোমার স্বামী খাই না, তুমি খিচুড়ি বানাও, খিচুড়ি যদি খাই না তাহলে যাও বানাই দেও, তোমার স্বামীরে খাওয়াই ভাই। আল্লাহর বন্দায় বিবির মুখ পেছাইব, জমিন খান দিব আর দোয়া করবো, যাই আল্লাহ আমি জমিন বেমার করলাম, আমার বিবি জমিন আমার জন্য খেদমত করতেছ, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার বিবিরে আপনি মওলায় মাফ করিয়া দে। মা বইন হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দিন জমিন ঘুমাইছিল না নবীজির আগে। আরেক দিন আমার নবী হুজরা মুবারক হইছে, আওয়ার পরে দেখো মা খাদিজাতুল কুবরার কোনো খবর নাই। আল্লাহর হাবিব হুজরা মুবারক মাইয়া দেখো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই বিছাইয়া জমিন উঠি হইছে। আল্লাহর হাবিবে জানাইলো, খাদিজা
তুমি জীবনেইলা ঘুমাইলাই না, আজ কোন কারণে জমিনের মধ্যে ঘুমাইলাই হইলাও। ওই সময় দেখা যায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইর হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও? ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেছি, আমি ওই কারণে কান্দি, আর হয়তো আমি খাদিজা জমিন তলে মারা যাইব। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি জমিনও মারা যায়, আমি মারা যাবার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিনকে খানিটা তুলিয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ার কারণে আমি জমিন খান দিয়া। আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা, আমার দারোয়াও আল্লাহর হাবিবর দারো গেছ। আল্লাহর হাবিবে মুখে দিছেন আর সাইয়া ফরমাইল, ও খাদিজা, তুমি জমিন আমি নবীর জন্য বড় জবর কষ্ট করেছো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম গারে সুরের মধ্যে যে তাসলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খানে নিয়া দিতা। আল্লাহর হাবিবের লগে ওলা মায়া ওলা মোহব্বত আসলো রে ভাই। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, তুমি যদি মারা যাও, আজ আমার কাছে তুমি জমিন যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ দিয়া দিব। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আশা নাই, এখানে আশা হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিন আপনার হাত মোবারক দ্বারা আমারে গোসল দেওয়াইবা। খেদিতা নবীজি মহিলা মারা গেলে গোসল খেদে বেঠিনতে না, ইনো নবীর লাগে খাস। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা, আমি যদি তোমারে গোসল দেইতে তোমার কোন ফায়দা হইব আমারে? মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার 25 বছর বয়সের সময় আমি খাদিজার 40 বছর বয়স ছিল, আমি আপনার জমিন স্বামী হিসেবে গ্রহণ করে লাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আশা হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমারে যখন গোসল দেওয়াইবাই, আমারে কবর রাখবাই, আমার বিশ্বাস এই শরীর আল্লাহ দুজোখরা গুলিতে ভালাইতালা। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবর হাত মুবারক এমন বরকত আল্লাহ জমিন দিয়া দিছে। আল্লাহর হাবিবর অনেক ধরনের মুজিজা আছে। আল্লাহর হাবিবর একজন সাহাবী, এর নাম হইল হযরত আবু মাযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু মাযুরার মাতার সামনের সামাইল চুল, এই সারা চুল এইরকম আপনার লম্বা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হলে জানাই দাও, আবু মাযুরা, তুমি এত লম্বা চুল রাখলাই, তোমার জন্য ঠিক লাই রে, এই চুল তুমি জমিন খাটাইলাও। হযরত আবু মাযুরা জমিন চুল খাটাইল না, আর সদা সর্বদা চুলের বাই খালি বলা চাইনার জমিন কোনো সময় চুমা খায়। যখন মৌতের সময় আইছে হযরত আবু মাযুরা ফরমাইল, নবীর সাহাবায়ে কেরাম, তোমরা আমার নিষেধ করিও না রে, আমি আবু মাযুরা, আমার চুল আমি জমিন রাখিয়া যাইতাম না। কোন কারণে হইলে তুমি তাই জানো না, আমার চুলের মধ্যে রহমতুল লিল আলামিনের হাত মুবারক লাগছে। আল্লাহর হাবিবর হাত মুবারক লাগছে। আমি আবু মাযুরা এই জমিন তুইয়া যাইতাম না। আল্লাহর হাবিবে যখন আমারে আযান শিখাইতা, আমি আস্তে আস্তে জমিনও আজান দেয়ার আল্লাহর হাবিবে আমার মাথার চুলের সামনে ধরিয়া জাখরাম আসলাম, এই চুল নবীজির হাত মুবারক লাগছে রে। আমি আবু মাযুরা জমিন ধরে মারা যাই। আমি মারা যাওয়ার পরে
আমার কবর রাখবা, আমার কবর দুইজন ফিরিস্তা আইবা, আমারে সওয়াল করবা। ও সময় জানাইব ফেরেশতা হল আমি আবু মারজুরা জমিন তলে আইলাম, আমার লগে কোনো সামাল নাই। আল্লাহর হাবিবের হাত মুবারক লাগছে আমার ছিল, আমি নবীজির হাত মুবারক গেলা আমার চুল লইয়া কবর আইলাম। আল্লাহর হাবিবের কারণে আল্লাহ আমি আবু মারজুরারে মায়া করে যাইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা আর কোন জিনিস দিলে জমিন শান্তি ভাই। হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি যখন মারা যাইব আমার কাফন দিবাই, লগে আমার ঘরে একটা চাদর আছে, ও চাদর খান আমার লগে দিয়া দাফন করিও। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা কোন চাদর হইলাও? ইয়া রাসূলুল্লাহ, যেদিন আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার উপরে নাযিল হইছিল, আপনার তাপ উঠিছিল, আপনি চাদর উড়িয়ে জমিনে ঘুমাইলাই, আল্লাহ জানাইছিল কম্বলওয়ালা বন্ধু আর জমিনে ঘুমাইও না, উঠি যাও, যে কমরের কারণে আল্লাহ কম্বলওয়ালা বন্ধু বলিয়া সম্বোধন করছ। আমার বিশ্বাস হইল ও যদি চাদর আমার লগে দেও আমার কোনো বেড়া নাই। আমার বুজুর্গগণ মা খাদিজাতুল কুবরার কবরখানা জান্নাতে মুআল্লার মধ্যে আছে না? হাজী সাহেব যখন হজ যায় হরম শরীফ থেকে সামান্য দূরে মসজিদে জিনের দিকে যাওয়া যায়, জান্নাতে মুআল্লার গেট প্রতিদিন আসর নামাজের পরে খোলা হয়। আল্লাহর হুকুম হইছে আমি অনেক দিন জান্নাতে মুআল্লা ঢুকলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিয়ারত করলাম। এত মায়া নবীর লগে আছে, এত মহব্বত আছে। এর কারণে মা বই নকল স্বামীর খেদমত করো, স্বামীর বেলা ইজাজতে নফল রোজা তুমি ধরতে পারতাই না পারবা। আপনার নফল রোজা ধরলে আপনার স্বামীর ইজাজত লওয়া লাগবো, যে আমি আগামীকাল রোজা ধরতাম, আপনি আমারে ইজাজত দিবাই, ইজাজত দেওয়া লাগবে। আমার মা বই নকল স্বামীর বেলা ইজাজতে বাড়ি তোলে বাইর হইও না, তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম একদিন হুজরা মুবারক বইয়া কন্দল আরম্ভ করছ। এমন সময় দেখা যায় খাতুনের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গেছে। যাবার পরে দেখো আল্লাহর হাবিবুর শুকর পানি দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়া যায়। মা ফাতিমা জানাইলা, ও বাবা আপনি কোন কারণে কান্দো আমার কইলাও। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো ফাতিমা আমি ও কারণে কান্দি, আর আমি যখন মেরাজে গেছিলাম আমি অনেক মেয়ে লোকরে দেখলাম জমিনে বড় কষ্ট হতরা, দুজখের আগুনের মধ্যে কষ্ট হতরা। আমি দেখলাম এক ধরনের মহিলারে জিব্বার লগে লোকটাইয়া রাখিয়া শাস্তি দিতরা। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ এরা ও মহিলা যে মহিলায় স্বামীর মুখের উপরে মুখ করিয়া মাতিব, তর্ক করব, এই মহিলা মারা যাইবা, আল্লাহ দুজখের আগুনের মধ্যে লাজাব দিবা। মাত বুঝা গেছে? কন্যানি জিব্রা লম্বা হয়ে গেছে। নবীজি দেখছই জিব্বা লম্বা আর জিব্বার লোকে আপনার ঠানাইয়া রাখা, এরা দুজখের আগুনিতের কারণে মা বই নকল যত গরম স্বামী তা হোক কম মারক সবার করো ও বেটার ফাল তলে হইল তোমার জন্য। স্বামী যদি বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, তুমি জমিনো এবাদত করো ভাই, নমাজ পড়ি ভাই, রোজা ধর ভাই, কোনো এবাদত আল্লাহর দরবার কবুল হইত না, হইব হইত না। এর কারণে মা বই নকল খালি যে স্বামীর খেদমত, স্বামীও বোঝা লাগবো যে বিবির
যে সময় যে জিনিসের প্রয়োজন আছে এই জিনিসটা তাই দিয়া দিতে হলে না। তাই বাজার তো আইলে গরো হামাইতে সময় হইতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবির মুখে দিছে ইটা সাইয়া গুয়া মুড়ি আনি দিতা ই গরো আল্লাহ রহমত আর বরকত নাজিল কমলা সুবহানাল্লাহ মুখে দিছে ইটা মুখে দিছে গুয়া মুড়ি আনি দিতা। আর মা বোন যারা আসলে জমিনে যত নয়া তোমার কাপড় থাকো স্বামী আনিয়া দিবা, স্বামী বাজার তো নিয়ে আইবা বা দিনও বাড়িতে আছে আপনি ফুন্না কাপড় না নয়া কাপড় পিন্দি দেয় আর তো আপনি খাস লাগাই দেয়, আংটি লাগাই দেয়, সরা লাগাই দেয়, চেইন লাগাই দেয় আর বেঠার আগে দিয়ে আটি দেয়। আল্লাহর বন্দায়ওয়ালা দেখতো তো দেখিয়া তার সারা আপনার ভূমিকম্প দিব পৌঁছায় খুশ হইব না যে আল্লাহ দিছেন আমার ঘর এক বেটি আল্লাহ দিছেন ও বেটা জমিন সারা করে বলা যে বেটা তান ঘর বিবির কাছে বলা কওলা সুবহানাল্লাহ। দেখি খজনে হাত তুলিয়া কইতে পারবাই আমি বালা তুলো না মাশাআল্লাহ এটা দুশো তুলো না। আই খাইল বিয়ালে বাড়িতে গেলে জিগাইবা আপনি হাত তুলিলেন বলে কিটা হইছে বলে অনু হরুতে তোর ছেলে দি ভিটিত বাড়ি ইচ্ছা করিও না মারিও না এরা মায়া করিও।